বর্ষা মৌসুমের শুরুতেই সিরাজগঞ্জে আগ্রাসী রূপ ধারণ করেছে যমুনা নদী। অবৈধভাবে বালু উত্তোলনের ফলে ভাঙন দেখা দিয়েছে সদর উপজেলার ভাটপিয়ারি গ্রামে। এতে হুমকির মুখে পড়েছে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ, পাশাপাশি দুশ্চিন্তায় পড়েছে নদী পাড়ের হাজারো মানুষ। নদী ভাঙন রোধে ক্রসবার বাঁধ নির্মাণের দাবি করেছেন মানুষ। এদিকে স্থানীয় পানি উন্নয়ন বোর্ড বলছে ভাঙন রোধে জরুরি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সিরাজগঞ্জ থেকে রহমত আলীর প্রতিবেদন। এবার ভাঙন দেখা দিয়েছে সদর উপজেলার সোনগাছা ও খোকসাবাড়ি ইউনিয়নের 5টি গ্রামে। ভাঙনে নদীগর্ভে বিলীন হচ্ছে ফসলি জমি। বর্ষা মৌসুমের শুরুতেই আবারও ভাঙন শুরু হয়েছে। নদীর স্রোত আঘাত হানছে পশ্চিম পারে নদীর পুরাতন বন্যা নিয়ন্ত্রণ রক্ষা বাঁধে। ভাঙন এলাকায় বালিভর্তি জিও ব্যাগ নিক্ষেপ করছে পানি উন্নয়ন বোর্ড। অপরিকল্পিতভাবে বালুর বস্তা ফেলা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এলাকাবাসীরা বলছে হুমকির মুখে পড়বে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। আমাদের সারা দিন চিন্তা থাকে যে কখন মাদ্রাসাটা ভেঙে যায়। সরকার আর কোনো পদক্ষেপই নিতেছে না। এই শুনি যে না এখান থেকে গ্রোয়িং বাঁধের এই প্রকল্প হয়ে গেছে। নদী ভাঙার কারণে আমাদের বাড়িঘর ভেঙে গেছে, আমরা অন্য জায়গায় আশ্রয় নিয়েছি। নদী ভাঙন শুরু হওয়ায় আতঙ্কের দিন কাটাচ্ছে যমুনা পাড়ের মানুষগুলো। ভাঙন রোধে ছোনগাছা ও খোকসাবাড়ি ইউনিয়ন থেকে অবৈধ বালুমহাল বন্ধ সহ স্থায়ী বাঁধ নির্মাণের দাবি এলাকাবাসীর। শুষ্ক মৌসুম থেকেই এই নদীর যমুনা নদীর ভাঙন শুরু হয়েছে এবং এখন পানি বেড়েছে, ভাঙনের মাত্রা আরও বেড়ে গিয়েছে। জমি জমা আগেই চলে গেছিল, কিন্তু কিছু জমি এলা আসছিল, আবাদ বসত করে খাইলাম, এখন সেটুকু বর্ষায় চলে গেছে। এদিকে বন্যা নিয়ন্ত্রণ বাঁধটি হুমকির মুখে রয়েছে স্বীকার করে ভাঙন রোধে জরুরি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানালেন স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা। প্রোটেক্টিভ ওয়ার্ক বরাবর নদী এখন হিট করতেছে, ওখানে নদীর খুব চাপ আছে। এখন ওই নদীর যে আমাদের বাঁধের বাইরের অংশগুলো এটা ভেঙে গেছে এবং ভাঙন প্রবণ ওই এলাকা। আমরা সবসময় ওখানে নজরদারি করতেছি এবং লাঞ্চিং এখন যেখানে ক্ষতিগ্রস্ত হচ্ছে সঙ্গে সঙ্গে আমরা জিও ব্যাগ ডাম্পিং করতেছি। যমুনা নদীর ভাঙন ঠেকাতে অবৈধ বালু মহাল বন্ধ সহ খোকসাবাড়ি ও সোনগাছা ইউনিয়নের মাঝ দিয়ে ক্রসবার নির্মাণ হলে ভাঙন থেকে রক্ষা পাবেন, এমনটাই দাবি এলাকাবাসীর। এসটিভি নিউজ ডেস্ক।